আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিওএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবার আসি মূল কথায়। আজকে 22 মে 2024 সাল রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে তেমন পরিমাণ কালেকশন হয় নাই, কারণ এই গতকালকের মতোই আজকের কালেকশনটি। তো যাই হোক, আমি আপনাকে সম্পূর্ণ আপডেটটি দিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবারে আপনাকে আপডেটটি দিয়ে নেই। প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আজকে সিলেট থেকে কালেকশনের পরিমাণটা তেমন না। আজকে 6 থেকে 7 জনের মতো কালেকশন করছে। তো তার মধ্যে থেকে 2টা ফ্যামিলি ভিসা হয়েছে আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো আজকে আগস্টের একটা পাসপোর্ট রিজেক্ট করছে, আজকে আগস্টের 23 তারিখের। তো এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। আসলে বাসা নাই, এটা কি বলবো। তো আমাদের তো দুঃখ প্রকাশ ছাড়া অন্য কিছু করারও নাই, কারণ ওইটা কি জন্য রিজেক্ট করছে, এই যে রেবকারা করা হয়েছে। তো যাই হোক, এখন যা হওয়ার হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে ওইটাই মনে রাখবেন। এখন আমাদের কপালে যা আছে তাই হবে। তো এটা আসলে এমবাসির গাফলতির কারণে এরকম হইতেছে, কারণ ওরা আটকে রাখছে। এখন মালিকের দেখা গেছে লোক লাগতেছে না, কারণ 1 বছর পরে কোনো মালিকই চাইবে না যে লোক আনতে, কারণ এখানে একটা ট্যাক্স দিতে হয়। এই যে আপনার নামে যে নলাস্তাটা বের হয়েছে ওইটা কিন্তু ট্যাক্স দিয়ে যাইতে হইবে। প্রতি মাসে মাসে একটা ট্যাক্স আছে আপনার, যে ওর দিত্য দেখাইতে হইতেছে বেশি। তো যাই হোক, এইটার উপর ভিত্তি করে আসলে ওরা ওই ব্যয়টা বহন করতে চাইবে না। তো এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবাল আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট, যারা তারা কিন্তু এই ডিসেম্বরের নলাস্তা পেয়ে যারা জমা দিয়েছে তারাই। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো চট্টগ্রাম থেকে আজকে ওই কালকের মতোই এই 10 থেকে 12 জন বা একটু বেশি কম হতে পারে আজকের কালেকশন। আর চিটাগাং থেকে আজকে আসলে তেমন ভালো কোনো সংবাদ নেই। চট্টগ্রাম থেকে আজকে মাত্র একটা ভিসা লাগছে, ওই ওয়ার্ক ভিসা। আর ফ্যামিলি ভিসা কোনো ডেলিভারি দেয় নাই চট্টগ্রাম থেকে। তো ফ্যামিলি ভিসা নিয়ে আসলে দুঃসংবাদ, কারণ এই কদিন যাবৎ আসলে ফ্যামিলি ভিসা লাগতেছিল, কিন্তু এই 2-3 যাবৎ ফ্যামিলি ভিসাটাও কমে গেছে। তো জানি না, হয়তো ফ্যামিলি ভিসাগুলো কম আছে বা পাসপোর্টগুলো কম, ওই জন্য। না হলে হঠাৎ করে যে কমিয়ে দিল, জানি না কী জন্য। তো যাই হোক, দেখা যাক। আপনারা অপেক্ষা করেন, যারা অনেক দিন যাবত দিয়ে বসে আছেন জমা দিয়ে, তো তারা অপেক্ষা করেন, দেখা যাক কী হয়। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট ওই যে নতুন যারা এই ওই ডিসেম্বরের নলাস্তা পেয়ে যারা জমা দিছে, অনেকেই আছে যে ইমেইলের মাধ্যমে এই ডেট পেয়ে জমা দিছে, তারপরেও কিন্তু রিজেক্ট হয়েছে। তো এটা আসলে অনেক দুঃখজনক, কারণ আমরা জানতাম যে ইমেইলের মাধ্যমে যারা জমা দিবে বা ডেট পেয়ে জমা দিবে তাদের 100% ভিসা হওয়ার সম্ভাবনা, কারণ নলাস্তাটা অরিজিনাল দেখেই ওরা ডেটটা দেয়। তো এখন দেখা যাইতেছে যে মালিকরা উঠিয়ে নিছে। তো এই 2-3 মাসের মধ্যে মালিকরা কীভাবে উঠিয়ে নেয়। আর এখানে আরেকটি কারণ দেখা যাইতেছে, 13 নম্বর কারণ, এই যে 3 মাসের নলাস্তা। তো এখান থেকে যেহেতু 3 মাসের নলাস্তা ওরা সন্দেহ করতেছে, এখান থেকেও ইস্যু করা হইতেছে। তো এটাতে এখান থেকে ইস্যু করার কারণেই তো পাইতেছে মানুষ। তো ওরা কী জন্য রিজেক্ট করতেছে ওদের বিষয় আসলে আমার ওইটা মাথা আসতেছে না, কারণ এখান থেকে যেহেতু নলাস্তা দেওয়া হয়েছে, মালিকেরই তো 3 মাসের দরকার, ওই জন্য তো 3 মাস দেখাইছে। তো এখন ওরা আবার রিজেক্ট করতেছে। তো আপনারা আপিল করেন, আপিল করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। মালিক যদি ঠিক থাকে ওইটা আপিলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি সর্বশেষ আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। সেই সাথে কিছু সুসংবাদও দিই, কারণ আসলে এই দুইটি বিএফএস গ্লোবাল থেকে দুঃসংবাদই শুনতেছেন। তো আজকের সুসংবাদ হলো, গতকাল আমি আমার ভিডিওতে বলছিলাম যে মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সিলেট 2 আসনের জনাব শফিকুর রহমান এমপি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী, তো 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছে, মানে প্রতিমন্ত্রী হিসেবে। তো উনি আসলে যে আলোচনাটা করছে আসলে আমাদের জন্য অনেক ভালো ফলপ্রসূ আলোচনা। ওনাকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে যত দ্রুত সম্ভব ওনারা ভিসা দিয়ে দিবে। তো ফেকগুলাই যা প্রবলেম করতেছে, তো ওইটা আমরাও বুঝতেছি। আসলে আমরা হয়তো ধৈর্য হারা হয়ে গেছে, ওই জন্য বোঝার চেষ্টা করতেছি না। তো এটা অবশ্যই আসলে ফেক নলেজটার কারণে ওরা যাচাই বাছাই করতে ওদের একটু সময় লাগতেছে। তো এই সময়টা ওদের দিতে হবে। আর ওরা যেহেতু আশ্বস্ত করতে অ্যাম্বাসেডর, তো সরকারিভাবে যেহেতু একটা আলোচনা হয়েছে, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। আর ওইটার উপরও ওরা কাজ করবে
এখন দেখা যাক কী হয়, কিছুদিন যাইতে হবে। এই যে আলোচনা হয়েছে সাথে সাথে যে আমরা ফল পেয়ে যাবো, এটাও আশা করা আসলে বাস্তব। আমরা আসলে অপেক্ষা করতে হবে, 10 থেকে 15 দিন মিনিমাম যাইতে হবে, কারণ ওরা কাজের পরিধি বাড়াবে। আবার দেখেন আমাদের জন্য হয়তো সুসংবাদ হতে পারে, ফ্যামিলি ভিসা কিন্তু আসলে কমে গেছে, ডেলিভারি ওটাও দিতেছে এখন কম। আর এই আগস্টেরও মোটামুটি বেশি রয়েছে না, যাই আছে মোটামুটি দিয়ে দিবে এখন, যে ধারাবাহিকভাবে দিতেছে আগস্টের ডেলিভারিগুলা। আশা করা যায় অচিরেই শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি মানে মনে করেন 2 সপ্তাহ ভালোভাবে ভিসা দিয়ে দেয়, তাহলে কিন্তু ভিসা আর কয়টা হবে, দিয়ে দিবে তাড়াতাড়ি। এখন দেখেন আপনারা কিছুদিন অপেক্ষা করেন, এতদিন ধৈর্য ধরতে পারছেন, আরও কিছুটা দিন ধৈর্য ধরেন। আমাদের জন্য হয়তো ভালো কিছু দিন আসতেছে বা ভালো সময় আসতেছে। আর আমাদের এমপি মহোদয়কে বা প্রতিমন্ত্রী মহোদয়কে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, উনি আসলে অনেক প্রশংসার দাবিদার। তো ওনাকে আসলে যতই প্রশংসা করবো তাই কম হবে, কারণ উনি নিজের উদ্যোগে কিন্তু গেছে। এই যে একজন দুজন মানুষের কথা শুনেই কিন্তু উনি বিষয়টা আমলে নিছে, তো এটা আসলে অনেক মহত্বের কাজ। তো যাই হোক, ওনার মাধ্যমে যদি আমাদের কিছু ভালো হয়, অবশ্যই ওনাকে আমরা স্মরণে রাখবো সারা জীবন। তো এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিই। তো ঢাকা বিএফএস গ্লোবালে আজকে মোটামুটি ভালো সংবাদ, ডেলিভারির সংখ্যাটা আসলে কম, বাট আজকে সুসংবাদের পরিমাণটা বেশি আছে। আজকে ওয়ার্ক ভিসা মোটামুটি ভালো পরিমাণই লাগছে। তো ঢাকা থেকে আজকে ডেলিভারি হয়েছে প্রায় 35 থেকে 40টার মতো। তো আজকে ঢাকা থেকে ভিসা লাগছে প্রায় 15+ ভিসা লাগছে, এগ্রিকালচার এবং স্পন্সর, আর 3টা ফ্যামিলি ভিসা লাগছে। তো মোটামুটি ঢাকা থেকে আজকে ভালো একটা পরিমাণ ভিসা লাগছে, বা সন্তোষজনক একটা বিষয়। কারণ সিলেট এবং চিটাং থেকে যদি এরকম লাগতো, তাহলে তো 3টা মিলেই আমাদের জন্য ভালো সংবাদ হয়ে যেত। কারণ 40-50টা ভিসা হইলে তো আমাদের ধৈর্য হারাবার কোনো কারণ ছিল না, কারণ আমরা হয়তো ধৈর্য ধরতে পারতাম। তো এই 2টা বিএফএস গ্লোবাল থেকে আসলে আমরা হতাশ। তো ঢাকা থেকে আজকে আসলে মোটামুটি ভালো একটা সংবাদ, তো ওইটাও আমাদের জন্য ভালো। এখন দেখা যাক আগামীকাল কী হয়। আর ঢাকা থেকে বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর ঢাকা থেকে আজকে আসার খবর হলো আগস্টের কাউকে কিন্তু রিজেক্ট করে নাই। গতকাল কিন্তু আগস্টের অনেকগুলো পাসপোর্ট রিজেক্ট করছিল। আজকে কিন্তু সবাই এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এইগুলাই রিজেক্ট হয়েছে। আর বেশিরভাগই আসলে ওই যে ডেট নিছে ইমেইলের মাধ্যমে, তারাই কিন্তু বেশিরভাগই রিজেক্ট হইতেছে। তো এটা আসলে অনেক চিন্তার কারণ। এখন দেখা যাক কী হয়। আর আপনারা যারা ডেট পাইতেছেন না, ইনশাল্লাহ পেয়ে যাবেন, আপনারা কিছুদিন ধৈর্য ধরেন। কারণ এই দেখেন, আপনারা ডেট দেওয়ার কারণেই কিন্তু বিএফএস গ্লোবাল কিন্তু এই ডেলিভারির সংখ্যাটা কমিয়ে দিচ্ছে, কারণ ওরাও তো কাজ করবে দুনো দিক দিয়েই, ওনাদের মেনটেন করতে হবে দুনো দিক। কারণ যাদের ডেট দিতেছে না, তাদেরও নলাস্তার মেয়াদ চলে যাইতেছে, ওইটাও ওদের মাথায় রাখতে হবে। তো ওইটা নিয়ে ওদের কাজ করতে হইতেছে। তো আমরা হয়তো ভাবতেছি যে ডেলিভারি দিয়ে দিবে, বা কারণ ওনাদের তো সব কিছু নিয়েই চিন্তা করতে হবে, তো ওনাদের কথা আমাদের চিন্তা করা উচিত। তো আমরা সবাই ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করি, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। আর যেহেতু মাননীয় অ্যাম্বাসেডর আমাদেরকে ভালো একটা বার্তা দিছে, দেখা যাক আমাদের জন্য কি হয়। হয়তো ভালো দিন আসতেছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, কথা হবে আগামীকাল কোনো আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।